আমরা বিগত দিনে দেখতে পেলাম যে ময়মনসিংহে একজন হিন্দু যুবককে ধর্ম অবমাননার অভিযোগ এনে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং পরবর্তীতে তাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। যারা বর্তমানে ইসলাম ধর্মের ধারক বাহক সেজে বিভিন্ন ওয়াজ মাহফিলে অন্য ধর্মের অবমাননা করে থাকেন, বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দেন, তাদের নিয়ে আপনার কি মতামত? কিশোরগঞ্জের একটা ওয়াজ মাহফিলে এই মাহফিলের এই বক্তা, এটা গাজীপুর থেকে গেছে, গাজীপুর একটা নুরানি মাদ্রাসার হুজুর। এই বক্তা ওয়াজের মধ্যে উঠে কৃষ্ণের বিরুদ্ধে কি যে অশ্লীল কথা বললো, গালাগালি করলো, এগুলো আমার মুখে বলার ভাষা নাই, এটা আমি বলতে পারবো না, উদাহরণস্বরূপ বলতে পারবো না। শুধু এটুকু জানিয়ে রাখেন, এত অশ্লীল, এমন অঙ্গভঙ্গি দিয়ে অশ্লীলভাবে কৃষ্ণকে গালি দিয়েছে। তো ঘটনা হচ্ছে ওই বক্তা আবার আমাদের বিরুদ্ধেও গালাগালি করেছে। তো আপনি যে বললেন বাংলাদেশে অনেক ভাইরাল বক্তা, আমি দেখেছি ভাইরাল বক্তা, অন্য ধর্মের অবতার, ধর্মগুরু, ধর্মগ্রন্থ সেগুলো উল্লেখ করে করে গালাগালি দেওয়া হচ্ছে, উস্কানিমূলক কথা বলা হচ্ছে। সেটা তো বিচার করবে কে? এরা বাংলাদেশটারে পাইছে 55,600 বর্গ মাইলের একটা দেশ, এইটা এই ভূখণ্ডের ভিতরে পড়ে এরা নিজেদের জমিদারি তালুত মনে করে। অন্যের অধিকার, অন্যের সম্মান, অন্যের মানবাধিকার, অন্যদের ধর্মীয় অনুভূতিতে থাকতে পারে, অন্যদের ওদের ধর্মীয় সেন্টিমেন্ট থাকতে পারে, এটা এদের জ্ঞানের মধ্যে নাই। এরা মাইক পেলেই, মঞ্চের মাইক পেলেই মানে ফাটাই ফেলে, সোজা কথা, আক্রমণ, হামলা, হুমকি ইত্যাদি। তো এখন ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের যে ছেলেটাকে খুন করা হলো নিষ্ঠুরভাবে, পৈশাচিক কায়দায়, নির্মমভাবে, এটা একেবারে অমানবিকতার একেবারে চূড়ান্ত, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখন আপনার প্রশ্ন হচ্ছে, যারা যে সমস্ত হুজুররা, যে সমস্ত ধর্মীয় বক্তারা মুসলমানদের মধ্যে অন্য ধর্মের গালাগালি করে, তাদের ব্যাপারে তাহলে এরা কি করেন? হ্যাঁ, এখানে আপনার ভারতে যাইয়া করতে বলেন, এখানে তো এরা মনে করে হিন্দুরা মাইনরিটি, হিন্দুরা হলো অল্প সংখ্যায় কম, কাজেই আমি যত ইচ্ছা আমি বলে যাব, আমারে কে ধরবে? এই বক্তারে এবার ভিসা দিয়ে ভারতে পাঠায় দেন না, দেখবেন কৃষ্ণের প্রশংসা করতে করতে পাগল হয়ে গেছে। এরা এরকম। এখানে এদের ব্যাপারে কি বলবে আমার আর কোনো কথা নেই। আমি মনে করি যারা অন্য ধর্মের মানুষকে অসম্মান করে, অশ্রদ্ধা করে, অপমান করে, গালাগালি করে, তারা নিজ ধর্ম সম্পর্কে অজ্ঞ। রাসূলুল্লাহর নিজের নির্দেশ ছিল যে অন্যদের দেবদেবীকে তোমরা গালাগালি করো না, তাহলে তোমার আল্লাহকে তারা গালি দিবে। কি সুন্দর কথা! আল্লাহ স্বয়ং অশ্লীল বাক্য ব্যবহারকারীর বিরুদ্ধে কঠোর কথা বলেছেন। আল্লাহ পিছনে নিন্দাকারী, অশ্লীল বাক্য প্রয়োগকারী, কথা টুইস্টকারী, হ্যাঁ, সত্যের সঙ্গে মিথ্যা মিশ্রণকারী, এর বিরুদ্ধে আল্লাহ অভিসম্পাত করেছেন। সেগুলো করে যাচ্ছে এরা। তো এরা সাম্প্রদায়িক অপশক্তি, সোজা কথা। এখন এরা এই বাংলাদেশে করে, মনে করে এদের ধরার কেউ নেই, এদের বলার কেউ নেই। এরা বলেও যে আমাদেরকে ধরার কেউ নেই, এদেরকে ইন্ডিয়া পাঠাই দেন না ভিসা দিয়া, দেখেন কি করে, অথবা চীনে পাঠাই দেন না, দেখেন ওয়াজ করতে পারে কিনা, জিব্বা কাইটা ফেলবে একেবারে সোজা। এটা ওরা বলে ওই যে আমেরিকাতে যাক, দেখবেন হেট স্পিচ বলে, যদি ধরাইতে পারে কোনো রকম হেট স্পিচ, তাহলে খবর আছে। কিন্তু যে আপনার বক্তব্যের মধ্যে, আপনার বয়ানের মধ্যে যদি ঘৃণা, শত্রুতা, বিদ্বেষ ছড়ায়, এটাকে হেট স্পিচ হিসেবে ধরা হয়, একেবারে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট। এ তো বাংলাদেশে এগুলো এরা করতে পারছে, এদেরকে ধরবে কে? এদেরকে আইনের আওতায় আনবে কে? তা আমি মনে করি এরা ইসলাম না, এরা প্রকৃত মুসলিম না, এরা ইসলামকে ধারণ করে না, ইসলামের বক্তা না, এরা ধর্ম ব্যবসায়ী, ধর্মকে উপজীব্য করে 2 দিন রুটি রুজি করবে। বাংলা একটা কথা আছে, এই কাজ করে কয়দিন খাবি, এই কাজ করে বেশি দিন খাইতে পারবে না এরা, কারণ সত্য একদিন মানুষ জানবে, তখন এদের গলা টিপে ধরবে মানুষ।